আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা মজার বিষয় নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে আপনার জাপানের আবহাওয়া। বর্তমান বিশ্বে জাপানের কিছু যেই সিজনাল পয়েন্ট আছে, এই পয়েন্টের কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে সারা বছর। তার মধ্যে জাপানের যে আবহাওয়া এবং সংস্কৃতি এবং প্রাকৃতিক কিছু বিষয়ের কারণে। তো আপনি জাপানের আবহাওয়া এমন ঘন ঘন একদিনে আপনি 6 ঋতু দেখতে পাবেন, এরকম অবস্থা। সকালে আপনার বৃষ্টি, কিছুক্ষণ পর প্রচুর গরম, দেন কিছুক্ষণ পর মেঘলা, আবার প্রচুর বাতাস, আবার ঠান্ডা। একদিনে আপনি সব কিছু দেখতে পারবেন। তো মাঝে মধ্যে জাপানিজরাই বলে যে অনেকেই এই দেশে যারা নতুন আছে তাদের থেকেও সাধারণত মাঝে মধ্যে শুনতে পাই, আপনি মেয়েদের মন বুঝতে পারবেন, কিন্তু জাপানের ওয়েদার বোঝা অনেক কঠিন একটা বিষয়। আমরা সাধারণত কথায় বলি যে পৃথিবীতে সব থেকে কঠিন সেটা মেয়েদের মন বোঝা। তো আমার মনে হচ্ছে জাপানের ওয়েদার বোঝা সব থেকে কঠিন একটা বিষয়। আপনি নর্মালি ধরেন একটা শার্ট পরে বের হইলেন, এই দুপুরেও প্রচুর মোটামুটি গরম ছিল, তো শার্ট পরে বের হইলেন বা গেঞ্জি পরে বের হইলেন, আপনার সন্ধ্যার দিকে এত ঠান্ডা পড়বে, আপনার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তার ভিতরে লাস্ট 2 বছর যেটা ছিল, এখন তো 2025-এর অক্টোবর, তো লাস্ট 2 বছর আপনার অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর প্রচুর গরম ছিল। বাট এই বছর 2025-এ আমার আজকে শেষ পর্যন্ত এই জ্যাকেট পরে বের হওয়া লাগতেছে। কারণ কি এখন প্রায় আমি একটু আগে ওয়েদার চেক করে দেখলাম, প্রায় 13 ডিগ্রির কাছাকাছি চলে আসছে ওয়েদার, এত নিচে নেমে চলে আসছে। অথচ দুপুরে আপনার 30-এর মতো ছিল। পুরো রাত এবং দিনে পুরো এই পার্থক্য ওয়েদার। তো যার জন্য যেই সমস্যাটা হয়, কারণ ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর বিষয় থাকে। এই যে এতক্ষণ কথা বলতেছিলাম, এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। আপনার এখন বৃষ্টি পড়তেছে। এই যে বললাম, একদিনে পুরো ওয়েদার চেঞ্জ, সব কিছুই চেঞ্জ। অথচ আজকে বৃষ্টি হওয়ার কোনো ইয়েই ছিল না, বাট এখন হুট করে বৃষ্টি পড়তেছে। এই হয়তো 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা পরে আবার বৃষ্টি থেমে যাবে, দেখেন সারাদিন আবার কি সুন্দর ওয়েদার। এই হলো অবস্থা।